আমার নবী বলেন কবরের এমন আযাব, বেনামাজির এমন ভাবে কবর আযাব দেয়। আমি দেখছি বেনামাজির আযাবটাই কবরে সবচাইতে বেশি, কারণ বেনামাজির প্রথম রাতের কষ্টটা তারা সহ্য করতে পারবে না। দুই পাশের মাটি এমন ভাবে তার বডিতে চাপা মারবো রে বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন ভাবে গুঁড়া হয়ে যাবে, এমন ভাবে চিৎকার মাইরা বলবে আল্লাহ, আর সহ্য হয় না, মেহেরবানি করে আমরা আবার দুনিয়াত পাঠাও, পাঠাইলে আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে এসেছো, আর যেতে পারবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। বেলাল, ও বেলাল, তুমি কি আমল করবো যেই জন্য তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে গিয়ে শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার চেহারা বেশি ভালো না, আমার জিহ্বাটা বেশি ভালো না, আমার দাঁতগুলা উঁচা উঁচা, আমি আপনার পিছনে দাঁড়াই কামাত দেই, কিন্তু সুন্দর সুন্দর সাহাবীরা নামাজ শেষ হওয়ার পরে আপনার সঙ্গে যাইয়া কথা বলে, আপনার সঙ্গে যাইয়া মত বিনিময় করে, কিন্তু আমি বেলাল আপনার সামনে শরমে যাই না, সাহাবীদের শরমে আমি যাই না, কারণ আমার চেহারাটা বড় কালো, আমার চেহারাটার দাঁতগুলা উঁচা উঁচা, আমার জিহ্বাটা কাটা, আপনার সামনে আমি যাই না গো নবী। ও মায়ার নবী গো, এই জন্য আমি সব সময় দূরে দূরে অবস্থান করি, কিন্তু যখনই আমি দূরে অবস্থান করি, যখন আমি ওযু করি, ওযু কইরা আমি 2 রাকাত নামাজ আদায় করি, শুধুমাত্র আমার আল্লাহর কাছে বলি, ও আমার আল্লাহ, সব সাহাবীরা তোমার নবীর সঙ্গে নামাজের পরে কথা বলে গো আল্লাহ, আমি বেলাল যাইতে পারি না, এই জন্য তোমার বন্ধুর ভালোবাসা যেন আমার দিকে থাকে, এই জন্য 2 রাকাত নামাজ তোমার প্রেমের কদমে কুটফি দিলাম। হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আজকের মাহফিলটা দেখতে যেন কেমন কেমন লাগে। শমশেরনগরের মানুষ অনেক সভ্য, অনেক ভদ্র, অনেক ধৈর্যশীল, আবারও প্রমাণ করেছেন। এমন 70% মানুষ আজকে রাতের বেলা খায় নাই, বাড়িতে গিয়ে খাবে। এরপর মানুষগুলো কি খাবারের জন্য এসেছেন? খাবার খেলে গায়ের মধ্যে জোর পাওয়া যায়, ফল খেলে গায়ে বল পাওয়া যায়, কিন্তু কলবেরও একটা খাদ্য আছে, গিজাউল কলবে যিকরুল্লাহ। এই জিকিরের প্রতি আমার আল্লাহর ওলিরা বড় পাগল ছিল। এরা গাছতলায় বাসতলায় নীরবে নির্জনে নিরিবিলি বসে বসে ওরা আল্লাহর জিকির করত, আর চোখের পানি ফেলে ফেলে কান্না করত। আল্লাহ, এমন গুনাহ করেছি তোমার দুনিয়ার কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো। ও আল্লাহ, তুমি আমরা মাফ করে দাও। এই জন্য যুবক পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আজকে শমশেরনগর বাজারে দেওয়ালের যদি মানুষ যদি চোখের পানি ফেলে হাতটা বাড়ায় দে মায়ের জন্য, হাতটা বাড়ায় দে বাপের জন্য, যুবক ভাইয়েরা আমার, জবানটা খুলে কোন গুনাহ মাফের মালিক কে? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি একদিন রাতের বেলা ঘুমের ঘরে, কিসের ঘরে? ঘুমের ঘরে আমি আপনি স্বপ্ন দেখলে সত্য মিথ্যা হতে পারে, কিন্তু শরীয়তের দলিল নয়। কিন্তু আমার নবী যেই স্বপ্ন দেখতেন, এটা একদিকে যেমন শরীয়তের দলিল, আর একদিকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। কথা কোন ঠিক কিনা? ওই নবী রহমাতুল লিল আলামিন, যেই নবী ঘুমাইলে চর্ম চোখের পাতিগুলা লাগানো থাকতো, কিন্তু অন্তরের চক্ষু খোলা থাকতো। যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবীজি রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে শুভাগমন করেছেন।
নবীর সম্মান কত, নবীর ইজ্জত কত আমরা জানতে চাই না। আমরা দালালিতে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু নবীর ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ নবীর শানকে বাড়িয়ে দিয়েছি। বন্ধুরে কতটুকু বাড়িয়ে দিয়েছেন, কতটুকু বাড়িয়ে দিয়েছেন শুনে যান। আমার নবীর এলেম কত, এলেমের গভীরতা কত আমরা জানি না, দৈর্ঘ্য কত আমরা জানি না, প্রস্থ কত আমরা জানি না, গভীরতা কত আমরা জানি না, ওজন কত আমরা জানি না। তবে এতটুকু বলতে পারি, নবীর সম্মান এত বাড়াইছে। আমি তাহিরিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের শমশেরনগর এনেছেন বলেই তো আমি এসেছি। তাইলে বলুন তো দেখি, আমার জন্য এতগুলো মাউথ স্পিক লাগাইলেন, এতগুলো মাইক লাগাইলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, উলামায়ে কেরামদের জন্য এতগুলো মিডিয়া চলে এসেছে, গণ্যমান্য ব্যক্তি বসে আছেন, আমার চাইতে হাজার গুণ জ্ঞানী মানুষ মাটির মধ্যে বসে আছে। আমার মতন একটা নগণ্যকে আপনাদের এলাকায় এনে অনন্যের মালা গলায় পরাইয়া দিলেন। এর দ্বারা বোঝা যায় এটা কি নিন্দা না ভালোবাসা, এটা কি অপমান নাকি সম্মান? তাইলে সম্মান করলেই মানুষ মানুষকে দাওয়াত করে গ্রামে আনে। আর আমার নবীর সম্মানটা আল্লাহ কেমন বাড়াইছে, 1,24,000 পয়গম্বর যেখানে কদম রাখতে পারে নাই, যে জায়গা চোখে দেখতে কখনো পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে এত উঁচু সম্মানিত জায়গায় নিয়েছেন। এটা কি অপমান নাকি সম্মান? যার তুলনা নবীর সঙ্গেই হয় না, আমার নবীর তুলনায় 1,24,000 পয়গম্বরদের সাথে তো চলে না। আর তুমি শমশেরনগর কমলগঞ্জের কাঠমোল্লা আমার নবীর আমাদের সঙ্গে তুলনা করো, তোমার ঈমান নাই। আরো কিছু কো, আমার কথা কি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা? টিকটক মৌলবী দেশ বইরে গেছে গা। এখন দেখি যে ইদানিং এমন টিকটক বাইরেছে, কোনো শ্রোতা নাই, এমনি মাইক লাগাই লাগে 3 মিনিটের বক্তব্য সাইরা সাইরা বাইরে লিতেছে। এরা বুঝা ফেলাইছে যে ইউটিউবে টেহা কামান যায়, বক্তা হইতে না পারলো মাথার মধ্যে টুপি টাপি লাগাইয়া ঘরের কোনাত বইয়া ভিডিও বানাইলে তো ইনকাম করুন যায়। ইউটিউবার যারা যারা এরকম 2-3 মিনিটের বক্তব্য বানায় সাইরা সাইরা ভাইরাল হইতেছে, এই টিকটক মৌলবীরা মাঝে মাঝে নবীর বিরুদ্ধে কথা কইয়া ভাইরাল করে, আছে কিনা বলেন? এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসিইউতে। এই টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কইয়া শমশেরনগরের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক রাখতে গেলে খানকায় বসে থাকলে চলবে না, রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক না? আমাদের সাথে কিছু বিষয় আছে, গরম কোনাত বয়ে বিষয়গিরি করে, আছে কিনা বলেন? এরা যদি বলা হয় চলেন ফিলিস্তিনের একটা মিছিল হইব, রাজপথে যাইতে হইব, তোমরা যাও আমরা আছি। এরা মুনাফিক, এরা মুনাফিক। তাহিরি কখনো নরম কখনো গরম। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মেজাজ খুব গরম, কিন্তু দিলটা নরম, দিলটা এজন্য পারি না, নাইলে সব তোমরা তো ফাইজলামি করতেছ। ওই যে আমি একটা সুর দিছিলাম না আমার 12 বছর আগে সুরটা, হ্যাঁ ওই দিক দিয়ে 5-7টা লোক মজা মারে একটা ডাক মারছে, ওই দিক দিয়ে কয়েকটা বেয়াদ্দ পাইছে। যদি আরেকবার আমার সুরের মধ্যে কোনো ধরনের কোনো কাহিনী করার চেষ্টা করো, তোমরা তো আমার চিনো, আমি কিন্তু খুব যে ভালো মানুষটা এমন না, কিন্তু আমি আইনে খুব কঠিন। দেখছো না দাওয়াত না করে পুস্টার করলে জেলখানার ভাত খাওয়াই। আমি এখানে নবীর মহব্বতে বীর হয়ে হৃদয় থেকে টান দিবার, তুমি এখানে ফাইজলামি করবা।
এই সুযোগ অন্তত সিলেট বিভাগে কেউ হবে না, কথা কোন ঠিক না বেটা? আমি কাউরে ধরবো না, আমার যদি কেউ ধরে আমি কিন্তু ওয়াল্লাহে আমি ছাড়বো না। আমি সুর দিব নবীর মহব্বত, আর তুমি এখানে তামসা করবা, তোমার তামসা আমি ছুটাই দেব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? নবীর মহব্বত আলোচনা চলতেছে। আমি কাউ দেখছেন সিলেটে ওয়াজ করে আজকে 18-19 বছর ধরে, বলবেন যে আমি কারোর বিরুদ্ধে কখনো ওয়াজ করছি? সিলেটের সম্প্রীতি বিনষ্ট করতে কখনো কথা বলছি? কিছু লোক আছে বাদাইমা, এরা সিলেটে আইসা দরবার লাগাইবার চেষ্টা করে। সিলেট আধ্যাত্মিক ভূমি, এখানের সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সেদিকে আপনারা সিলেটবাসী সজাগ থাকবেন, কথা কোন ঠিক না বেঠিক? সম্প্রীতির বাংলাদেশ, তাহিরি সম্প্রীতি নিয়ে কথা বলে, এই জন্য কেউ কারোর বিরুদ্ধে বলে না। কিন্তু আমি যে একটা টান দিয়েছিলাম মনে আছে একটু আগে, ওই দিকে একটা সাউন্ড হয়েছিল, ওই শুনে কিনা শুনোস নাই হয়েছে জানে হাতে মাথা মাথা লড়াও, আরেকবার হইলে ধরে নেবা, আওয়াজ করে আল্লাহু আকবার। আদবের সম্মান ইহকালও আছে পরকালও, আর বেয়াদবের সম্মান দুনিয়া তো নাই আখিরাতেও একদিন না একদিন জিল্লতি অপমানিত হবেই হবে, কথা বলেন ঠিক না বেটি? এই যে হিংসুকের অহিংসুকরা অপমানিত হবে, কথা বলেন ঠিক কি না? অহংকারীরা অপমানিত হবেই, মুনাফিকরা অপমানিত হবেই হবে, ঠিক কি না বলেন? রসুল মেরাজে গেছে শরীরে, আর টিকটক মৌলবীরা কয় নবী বলে স্বপ্নে গেছে। এর গালটা ফাতের জুতা দাবারি জন লাগেনি? যে এই ব্যক্তি আমার নবীর শানের ব্যাপারে আঘাত করে কথা বলবে, তাইনফি সাহেবের আমার সিনার টাইম আছে, এসপি সাহেবের সিনার টাইম আছে, মন্ত্রী সাহেবের সিনার টাইম আছে, তাহিরির সিনার টাইম আছে, জাহেরির সিনার টাইম আছে। নবীর বিরুদ্ধে যে ওই কথা বলবে তার সাথে কোনো আপোষ নাই। নবীর পক্ষে কথা বললে জুতা গোলা জিব্বা দিয়া পরিষ্কার করে দিব, কথা কোন ঠিক না বেটি? তাহলে আমি কি কারোর বিরুদ্ধে বলতেছি? এই কথা বলে ইমানি কথা ভাই, সাবধান। আমি কিন্তু আপনাকে দমক দিছি আপনার ভালোর জন্য, কারণ আপনি যদি নবীর মহব্বতের জায়গায় বেয়াদবি করেন তাহলে নবীর কাছে আসামি হয়ে যাবে। নবী যদি পাকড়াও করে আল্লাহ ছাড়বে না, কথা কোন ঠিক না বেটি? আল্লাহ হাসরের মাঠে আল্লাহ পাকড়াও করলে নবী ছোটাই নিয়ে যাবে, কিন্তু নবী যদি কাউরে ধরে আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ আমি এটা জানি না, এটা আপনার ব্যাপার। মারহাবা জোরে বলুন। এটা নবীর অপমান নাকি নবীর সম্মান? আরো জোরে কি? এটা হলো নবীর সম্মান। খুব মনোযোগ দিবেন। আমার নবীর সম্মানের ভিতরে সবচাইতে বড় সম্মান এমন ভাবে আমার আল্লাহ বাড়াইছে, ওই সম্মানটা হলো আমার নবীর মেরাজ, কথা বলেন ঠিক কিনা? সেটা কি? সেটা হলো আমার নবীর মেরাজ। এখন আপনারা বলুন, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? কথা বলেন, স্বপ্নে না বাস্তব? নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি আমার নবীকে মেরাজ করিয়েছেন মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত। আল্লাহর হাবিব এখান থেকে রওনা দিয়ে যখন যাবেন, যাওয়ার পথে দেখলেন একজন পয়গম্বরের কবর দেখা যায়। আপনারা জবান খুলে কোন নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আল্লাহর হাবিব বলেন, যেই মাত্র আমি রাস্তা দিয়ে যাইতেছি আমার গায়ের ভিতরে দুনিয়ার কোন মার্কেটের জামা নয়। জবানটা খুলে কোন এই মার্কেটের এই গায়ের জামা মুবারকের ডিজাইনার একজন, জবান খুলে কোন তিনি কে? এত সুন্দর জামা মুবারক লাগাইয়া নবী রওনা দিয়েছে, হঠাৎ করে দেখলেন একটা কবর। এই কবর রওজা মুবারকটা হলো মূসা আলাইহিস সালামের রওজা মুবারক।
আমার নবী আপনার নবী বলেন আমি তাকায়া দেখতেছি এই কবরের ভিতরে মূসা নবী দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা বলে নবী মরে গেছে মাটির সঙ্গে মিশে গেছে, এরা কি 1 নম্বর না 2 নম্বর? এদের সঙ্গে আমাদের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। এবং যুবক ভাইয়েরা আমার, এবার আমার নবী ওই রওজা মুবারক, ওই রওজাটা পার হয়েছেন, মুসা নবী রওজা। এখন প্রশ্ন হলো হুজুর, এই দুনিয়ার জমিনে আদম নবী রওজা আছে, ইব্রাহিম নবী রওজা আছে, সুলাইমান পয়গম্বরের রওজা আছে, ইউসুফ নবী রওজা আছে, অন্য কোন নবীদের রওজার উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রোড ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহ কেন মুসা নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইছে? তার কারণ কি? তার কারণ হলো এই একমাত্র একজন নবী তোর পাহাড়ে যাই আমার আল্লাহরে বলতো রব্বি আরনি, প্রভু দেখা দাও, ও আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, হে মুসা রে তুমি কখনো আমারে দেখতে পারবে না। নফি তাকিদ বলান্দার ফিল মুস্তাকবিল মারো, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। একটা নফি তাকিদ বলান আর একটা নফি জিহাদ বলাম, এ যুবক ওই আল্লাহ বলে দিয়েছেন তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। এবার এরপর মুসা নবী যখন বেশি অনুরোধ করলেন, 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক যখন আমার মুসা নবীর তুর পাহাড়ে মেরেছে, তুর পাহাড়টা লয় হয়ে গেছে, মুসা নবী বেহুশ হয়ে গেছে। আমার নবীর সম্মানের আলোচনা হবে আজকে শমশেরনগর। মুসা নবী বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পর উঠার পর আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি দেখলাম তুর পাহাড়টা এত বড়, আমি পড়ে আছি, তুর পাহাড়টা কেন এমন হয়ে গেল? আল্লাহ বলে মুসা আমার নূরের তাজাল্লিতে তুর পাহাড়টা এমন হয়ে গেছে, আল্লাহ আমার গায়ের মধ্যে দিয়ে কোনো আসর লাগে নাই। আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ মুসা তোমার যেই তাজাল্লিতে তুর পাহাড় শক্ত পাহাড় গুড়া হয়ে গেছে, তোমার মাঝেও সেই আসর পড়ে যেত। একটা কারণে তোমার মাঝে স্পর্শ লাগে নাই, তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আর জোরে জোরে গন্না সুবহানাল্লাহ। এই জন্য তোমার মাঝে স্পর্শ করে নাই। অনেকে বলে যে ওই ইব্রাহিম নবীর আগুনে ফেলেছে, আগুন স্পর্শ করে নাই। কেন স্পর্শ করে নাই? ইব্রাহিম নবীর কপালের মধ্যে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এ যুবক, এটা বড় হাকিকতে মুহাম্মদের কথা। এই জন্য আমার যুবক ভাইরা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে আমার আল্লাহরে বলছে, ও আল্লাহ তুমি আমারে দেখা দাও। আর হাবিবুল্লাহ হলো তিনি রে বাবা, যেই হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকি, কিন্তু আমার আল্লাহ নিজে আমার নবীরে দেখা দিতে চায়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই জায়গাটা জিয়ারত, মুসা নবী রওজা মুবারক থেকে যখন সামনে গেছে, কোথায় গেছে আমার আল্লাহ কোরআনে সেই জায়গার কথা উল্লেখ করে দিয়েছেন, ইলাল মাসজিদিল আকসা। নবী মসজিদ আকসার মধ্যে গিয়েছে, ওই জায়গায় যায় নবী 2 রাকাত নামাজ পড়েছে। আপনারা জবান খুলে বলুন, আকসা মসজিদটা কি বাংলাদেশে না ফিলিস্তিনে? আরো জোরে জোরে বলুন। এটা ছিল মুসলমানদের প্রথম কেবলা। এখন যেমন খানে কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এমন একটা সময় গেছে ওই মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তাম। কিন্তু আমার আল্লাহ আমার বন্ধু নবীর ইচ্ছা মোতাবেক কাবা পরিবর্তন করলেন, কেবলা পরিবর্তন করে দিলেন। যুবক ভাইয়ের আমার, এই মসজিদে আকসাগুলা বানাইছে এমন পাথর দিয়া যে এই পাথরগুলা সমুদ্রের নিচে ছিল। কোনো মানুষের পক্ষে এই পাথর ক্যারি করা সম্ভব ছিল না। জিন জাতি দিয়া এই পাথরগুলো সমুদ্রের নিচ থেকে উঠানো হয়েছে। প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এ বন্ধুরি, যেই পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা,
যেই মসজিদটা ছিল মুসলমানদের কিবলা, আর যেই মসজিদে স্বয়ং আমার নবী নামাজের ইমামতি করেছেন, নবী আমার ইমামতি করেছেন, একজন ইমাম হইলেন, আর নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে তারা নামাজ আদায় করেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম নবীর সেরা আলোচনা। নবী আমার নামাজ পড়লো, নামাজের পিছনে 1,24,000 পয়গাম্বর নামাজ পড়লো। এরপরে আমার নবী উপরে উড়াল দিছে, উপরে যখন চলে গেছে, প্রথম আকাশের মধ্যে যাইয়া আদম নবীর লগে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে যাইয়া ইয়াহইয়া নবীর সঙ্গে সাক্ষাৎ, তৃতীয় আকাশে যাইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, চতুর্থ আকাশে যাইয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, পঞ্চম আকাশে যাইয়া হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ, ষষ্ঠ আকাশে যাইয়া হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, আর সপ্তম আকাশে যাইয়া দেখে আমার নবীজি একটা মসজিদ দেখা যায়, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই সপ্তম আকাশের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে দেখা যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এ আমার যুবক, এ ভাইহারারি, আমার নবী সপ্তম আকাশ পাড়ি দিলেন। দেওয়ার পরে আমার নবী, আপনার নবী বলেন, আমি যাইতে যাইতে আল্লাহর জান্নাতের মধ্যে গেলাম। জান্নাতের যেই রুমের ভিতরে আমি ঢুকি, ওই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি যে বললেন একজনের পায়ের আওয়াজ আপনি শুনেছেন গো নবী, আমি জানতাম চাই ওই পায়ের আওয়াজটা কার ছিল। আল্লাহর হাবিব বলে, পৃথিবীর মানুষ, আমি মেরাজের রজনীতে যখন জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে আমি যখন রুমে ঢুকলাম, যেই সাহাবীর পায়ের আওয়াজ আমি শুনেছি, ওই সাহাবীর নাম হইল হযরতে বেলাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মদিনায় যাওয়ার পরে রাসূল মসজিদে বেলালে গেছিলাম আজান দেওয়ার লাগিয়া, সিরিয়াল পাইছি না, গিয়া বললো ওই যে দিল হইলে একটু মিলাইতে চেষ্টা, একটা মনের খায় এসে দিলে দিব, না দিলে না একটা প্রস্তাব করতাম। এরপরে সামনে টার্গেট আছে যেন অন্তত একটা আজান দিতে পারি। আর ওই মুহূর্তে রাসূল বেলালের মসজিদে বেলাল যেভাবে আজান দিয়ে নবীর নাম নিয়ে যখন পড়ে গেছিল, এই ভেবে যদি আমি পড়ে যাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ওই মুহূর্তে যদি বেলালের মতো রাসূলের দিদার আমার হয়ে যায়, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। একমাত্র ওই মতলবে আমি আজানটা দিতে চাই, ওই উদ্দেশ্যে আমি আজানটা দিতে চাই, এটাই আমার স্বপ্ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কার কণ্ঠ শোনা যায়? কার পায়ের আওয়াজ শোনা যায়? এটা কি টাকার জোরে সম্ভব? সম্পদের জোরে সম্ভব? বাড়ি গাড়ির জোরে সম্ভব? একমাত্র ভালোবাসা যদি থাকে, তুমি চলে থাকবে এই বাজারে, দেওয়ালের বাজারে তুমি চলে থাকবে। শমশেরনগরের বাড়িতে মহব্বত যদি থাকে, তুমি নবী নবী করতে থাকো, নবী তোমার ভাঙ্গে করে হাজির হয়ে যাবে। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো?
ডেকেলো রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকেলাম রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ঠিক না একটু হালকা গজল গাইলাম আমরা মদিনায় যাইতে চাই কি চাই না নবী কষ্ট হচ্ছে আপনাদের ভাই আমার ওয়াজের লাইন বুঝতে কি অসুবিধা হইতাছে আমার কথা ছিল আমার বাবুল ভাই বলল হুজুর শানে রিসালাতের উপর কথা বলবেন আমি তো এর উপর আর কোনো খুঁজে পাই না মারহাবা জোরে কর না কেন आसमानों ही पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की आजमत का हद है ना किनारा है मुल्क कौनैन में अंबिया ताजदारू का आका हमारा नबी क्या खबर कितने तारे खिले चुप गए पर ने डूबे ना डूबा हमारा नबी जरा करना सुभान अल्लाह करना अरे दुई हाथ तुले तीन बार करना या रसूल अल्लाह আল্লাহু আকবার বলেন আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে যদি কেউ তুলনা দেয় ঈমান থাকবে নবীর সম্মান বাড়িয়েছেন একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ কাছ লাগাও না সবাই বলে আলহামদুলিল্লাহ এই যুবকরা কার পায়ের আওয়াজ তোমরা তো বেলালি কাফেলা ঠিক না বেঠিক তোমরা মাদানি কাফেলা ঠিক না বেঠিক দাওয়াত ইসলামের ইজতেমা আছে 14 15 16 আশিয়ান সিটি এয়ারপোর্ট সবাই যাইবেন ইনশাআল্লাহ আমি 15 তারিখে জোহর পড়ব আলহামদুলিল্লাহ আর বাবুল ভাই নেতৃত্বে 4-5টা বাদ যাবে আপনারা সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই যাবেন মারহাবা কোন এই আমার যুবক ভাইরা আপনারা জবান খুলে বলেন কার পায়ের আওয়াজ এবার নবী জিজ্ঞাসা করে বেলাল তুমি কি এমন আমল করো যে আমলের কারণে দুনিয়াতে চলাফেরা করো তোমার পায়ের আওয়াজ শোনা যায় একটি জায়গায় সেই জায়গার নাম হলো জান্নাত জোরে কোন ঠিক কি না এই জান্নাত আমরা চাই কি চাই না গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যাবে গাঞ্জা গাঞ্জুটা আজকে বাবা ইয়াবা ফেনছি বাবা ইয়াবা ফেনছি যা আছে এই সব মূলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে যুবক রে ঘন্টার পর ঘন্টা ওয়াজ সুন্দরী লাগে যখন ওয়াজ থেকে যাওয়ার পরে বাবা ট্যাবলেটটা খায়ালাস তখন তো ওয়াজ সাথে সাথে শেষ আজকে একটা রানছিলাম একটা বাড়িতে ধরছিলাম রাস্তার মধ্যে ধরার পরে দরজা খুলছে খোলার পরে আইসা ফাওয়া পড়ছে বাড়ির যাওয়ার পরে মাপ চাইছে হুজুর আমি আগে নেশা করতাম আমি আপনার কাছে ওয়াদা করলাম আর নেশা করতাম না পরে এই পাওয়ার ব্যাংক আছে তোমাদের কাছে মোবাইল চার্জ দাও একটা মধ্যে আরেকটা কইও না মুজুকু ফাওয়া লাগাইবে আমি কম হইতে এটা পরে কম বন্ধু এক এক মতলব লইছে আজকে কিছু কিছু আইছে গো হুজুর জিকির করবা আস্তে এটা কই আমার ডাবাইছো আজকে এত সুন্দর ওয়াজ করতেছি 40 মিনিট ওয়াজ করতেছি এত সুন্দর ওয়াজ করতেছি এইগুলো কিন্তু ইউটিউবে যায় না ইউটিউবে যা 2 মিনিট 3 মিনিট কাটটা নিয়ে সাইরা দে তোমরা যখন ডাক দিছো না এটা ছেড়ে দিব
পরে মনে করে তাহিরি মানে সারাক্ষণ মনে হয় ওয়াজ ইত্তি করে, আসলে কি আমি ওয়াজ এগুলোই করি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। যাক, এরা বলে তো আমার লস হচ্ছে না তো, এরা যত বলতেছে আমি তো আমার দুরন্ত গতিতে চলতেছি, কথা কোন ঠিক না বেটি? পিছনে তাকাইবার সময় আছে? এখন আপনারা বলেন নামটা কি বললাম? আরো জোরে। বেলাল। এই বেলালকে আমরা শমশেরনগরের বেলালের মতো? বেলাল কই? বেলাল, বেলাল রাস্তা ধরছি ঠিক মতো। বেলালের তো বাড়ি গাড়ির অভাব নেই। মারহাবা গো, মারহাবা। এখন বলে নামটা কি বলছি? আর জোরে গন, মায়া করে গন। বেলালের প্রেম আছে না নাই? চেহারা কিন্তু ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, জিব্বা ছিল কাটা, আসাদু বলতে পারতো না। এরপরে বেলালের দাম কি বাড়ছে না কমছে? টাকার জোরে না প্রেমের জোরে? আরো জোরে কিসের জোরে? প্রেমের জোরে। প্রেম এমন জিনিস। এবার আমার নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, ও বেলাল, তুমি কি আমল করবো যেই জন্য তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে গিয়ে শুনলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার চেহারা বেশি ভালো না, আমার জিহ্বাটা বেশি ভালো না, আমার দাঁতগুলা উঁচা উঁচা, আমি আপনার পিছনে দাঁড়াই কামাত দেই, কিন্তু সুন্দর সুন্দর সাহাবীরা নামাজ শেষ হওয়ার পরে আপনার সঙ্গে যাইয়া কথা বলে, আপনার সঙ্গে যাইয়া মত বিনিময় করে, কিন্তু আমি বেলাল আপনার সামনে শরমে যাই না, সাহাবীদের শরমে আমি যাই না, কারণ আমার চেহারাটা বড় কালো, আমার চেহারাটার দাঁতগুলা উঁচা উঁচা, আমার জিহ্বাটা কাটা, আপনার সামনে আমি যাই না গো নবী। ও মায়ার নবী গো, এই জন্য আমি সব সময় দূরে দূরে অবস্থান করি, কিন্তু যখনই আমি দূরে অবস্থান করি, যখন আমি ওযু করি, ওযু কইরা আমি 2 রাকাত নামাজ আদায় করি, শুধুমাত্র আমার আল্লাহর কাছে বলি, ও আমার আল্লাহ, সব সাহাবীরা তোমার নবীর সঙ্গে নামাজের পরে কথা বলে গো আল্লাহ, আমি বেলাল যাইতে পারি না, এই জন্য তোমার বন্ধুর ভালোবাসা যেন আমার দিকে থাকে, এই জন্য 2 রাকাত নামাজ তোমার প্রেমের কদমে কুটফি দিলাম। এই 2 রাকাত নামাজ তোমার কুদরতি কদমে কুটফি দিলাম, যেন তোমার বন্ধুর ভালোবাসা আমি বেলালের দিকে যেন থাকে। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও বেলাল, এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলেছে বলেই ওই তোমার ওই দুনিয়ার মধ্যে চলাফেরা করো, আর তোমার পায়ের আওয়াজ শুনেছি আমি জান্নাতের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক আমার, বান্দা মানুষের চেহারার দিকে তাকায় না, বান্দা মানুষের ড্রেসের দিকে তাকায় না, বান্দা তাকায় মানুষের অন্তরের দিকে। জোরে কোন কিসের দিকে? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানে একজন, তিনি কে? আরো জোরে বলো কে? আলিম। কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে আপনাদের? টান দিবেন ইনশাআল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। অন্তরে খবর জানে কে? যা গোপনে যা প্রকাশ্যে জানে কে?
এই জন্য ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আমার নবী জান্নাতটা দেখেছেন। আল্লাহ বলেন জান্নাতটা পাইতে গেলে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাত পাইতে গেলে দুইটা গুণ অর্জন করা লাগবে। একটা হলো তোমার ঈমান, আরেকটা হলো তোমার নেক আমল। ঈমান আর আমল যদি ঠিক থাকে জান্নাত আপনার চাওয়া লাগবে না। জান্নাতের হুর গিলমান আপনাকে নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আমাকে নেওয়ার জন্য রফরফ পাঠানো হয়েছে। এই রফরফ দিয়ে উঠেছি আমি ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিতেছি, যেখানে জিব্রাইলও আমার সঙ্গে নাই, অন্য কোনো ফেরেশতাও নাই। আমি সোজা রওনা হলাম। আল্লাহর হাবিব ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করবে। একটা পর্দা থেকে আরেকটা পর্দা যাইতে ৫০০ বছরের রাস্তা। যাইতে 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 ৬৯,৯৯৯টা পর্দা পার হলো। লাস্টে একটা পর্দা বাকি আছে। ওই পর্দার কাছে যাওয়ার পর আল্লাহর হাবিব বলে, ওই জায়গায় গিয়ে শুনলাম আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। যেই জায়গায় কেউ যাইতে পারে না, ওই জায়গার ভিতরে আবু বকরের কণ্ঠে বলতেছেন, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হ্যাঁ নবী, আপনি একটু থামুন। আপনার রব পর্দারই পারি আপনার জন্য, পর্দার এই জায়গায় আপনার জন্য সম্মান বর্ণনা করতেছে। আল্লাহর হাবিব বলেন, আমি আবু বকরের কণ্ঠ শুনতে পেরেছি। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, আবু বকর সিদ্দিক তো দুনিয়াতে থাইকা আমার নবীর মেরাজ বিশ্বাস করে সিদ্দিক হয়েছে, কিন্তু ওই জায়গার ভিতরে আবু বকর গেল কেমনে? আসলেই আবু বকর যায় না। বন্ধুরে আমার, ও আমার শমশের নগরের বাবারা, ও আমার ভাদার দেউলের বন্ধুরা গো, এই আমার মুরব্বী বাবারা, আমার নবী বলেন, আমি কেন আবু বকরের কণ্ঠ শুনেছি, কিন্তু আসলে সেখানে আবু বকর সিদ্দিক যাই নাই। ওই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা ফেরেশতা বসায় রাখছে আমি নবীকে রিসিভ করার জন্য। ওই ফেরেশতার কণ্ঠ যদি আমি হঠাৎ করে নীরব জায়গায় শুনি, তাইলে আমি বিচলিত হতে পারি। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করছি। নবীর কইতাম নি গান না, অসুবিধা আচ্ছা শানকে, হ্যাঁ ওই তো ইনশাআল্লাহ না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় হযরত আবু কি ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা। ইস হে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো আসে গো মুমিনের ঠিকানা। জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালুদ্দিন বার দেখল নবীজি, এত বার দেখিয়া নবী, এত
এ জ্বালা তাহার মিটে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা হাতুর হাতুর হ না নবীর দেওয়ানা মদিনা আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে উচিত কথা কইলেই তো তাহিরি পালা না আবু জাহিল্লা কয় কেমনে গেছে কয় কেমনে গেছে মেরাজ আবুল হাইব আবু জাহিল্লা রে কেমনে গেছে গেছে রে গেছে কয় কেমনে গেছে গো উড়াইলে গেছে তুই একটা ফাওয়াল গিদা সান্দি দিছে কহিডা দেখো পারি না তুই দি একটা পাল গিদি আরেকটা আল গিদি আর দুই হাত উঠতারস না তাইলে নবী কেমনে এত উপরে গেছে আবার কয় আসমানও বলে গেছে মসজিদ আকসাই বলে গেছে আসমানও বলে গেছে লাম ওখানে কত কথা কইল এই জন্য আমি তাহিরি কই যে দলিল চাইছে মেরাজও গেল কেমনে দেখলো কেমনে দলিল চাইয়া হইছে আবু জাহেল বিনা দলিলে বিশ্বাস কইরা হইছে আবু বকর সিদ্দিক কথা বলেন ঠিক না বেঠে আরো জোরে বলো ঠিক কি না বলো এই জন্য সুন্নিরা তো দলিল তালাশ করে না আরে সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয়েছে আপনি কেমনে বিশ্বাস করলেন তিনি বলেছেন আমি রাসূলের সঙ্গে সুখে দুঃখে দিনে রাতে সামনে পিছনে এমন ভাবে দেখেছি কোনদিন রাসূলকে একটা সেকেন্ড মিথ্যা কথা বলতে শুনি নাই রওজাটা কি এমনি হইছে ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না এত দেখিলাও সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো ও ভালোবাসার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজি আমার বড় ভাই আশিকি ভাইয়ের গজল এটা তিনি রওজার গম্বুজ দীক্ষা দীক্ষা কাইন্দা কাইন্দা গজল লেখে আল্লাহ যেন আমার এই বড় ভাইটার নেক হায়াত দান করে জীবনে একটা প্রেমিক মানুষ হৃদয়ে হৃদয়ে প্রেম ঢেলে দিয়েছেন জোর কোনো মারহাবা কর মদিনা শরীফে নূরের খাজিলা মদিনা শরীফে নূরের খাজিলা পাগল ছাড়া অন্য দেখে না আশিকি ছাড়া আহা ভালোবাসার জায়গা মদিনা বলো ভালো এই আমার পোলা পান্ডি কই পোলা পান্ডি ঠিক আছে সবাই সব ঠিক আছে ইনশাআল্লাহ আজকে নবীর প্রেমে দিওয়ানা হয়ে যেতে হবে আমি আলোচনা জায়গা দিতেছি হাত নামাও ভালোবাসার না বলো ভালোবাসার
ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, এই ভালোবাসার জায়গা মদিনা। মারহাবাগন, মারহাবাগন। মদিনা যাইতে চান কি চান না? দলিল বিনা দলিলে মেরাজ বিশ্বাস কইরা হয়েছে সিদ্দিক। এই সিদ্দিককে আমার নবীর কদমে আছে না না? নবী আমার এই স্টেপটা পার হওয়ার পরে এমন একটা জায়গায় নবীরে নিয়ে গেছে। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, এত সুন্দর জায়গা পৃথিবীর কারো কদম সেখানে লাগে নাই, পৃথিবীর কোনো চোখ সেই জায়গাটা দেখে নাই। জবানটা খুলে বলে, দেখাইবার মালিক হলো একজন, তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। শুরু হয়েছে একটা জায়গা, গভীর একটা জায়গা গেলাম, বহুত কষ্ট করে এই জায়গাটা আসছি। যে বাবা, আমি শুরুতে অনেক জায়গা কাটতে গেছি, কারণ এটা শেষ করতে পারতাম না, এই জন্য জায়গা নিয়ে গেলাম। এই শেষের দিকের কথাগুলো আমরা বলার সুযোগ পাই না, আজকে সময় বের করে নিয়েছি। মারহাবা, জোরে কর। আল্লাহর হাবিব ওই জায়গায় যাওয়ার পর আল্লাহ কয়, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে এমন একটা জায়গায় এনেছি, এখানে 1,24,000 ওই যে পয়গম্বর কাহারও কদম পড়ে নাই, আর কেউ এই জায়গাটার জীবনে কোনো চোখে এই জায়গাটা দেখে নাই। এই জায়গার ভিতরে আমি আপনাকে এনেছি। রসুল সুন্দর জায়গা দেখে ঢল ঢল করে চোখের পানি ফেলে কান্না করে দিল। রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, কারণ নবীর সন্তুষ্টি তো আমার আল্লাহ কামনা করে। ওখানে যাওয়ার পরও নবী চোখের পানি মোবারক ফেলে কান্না করে। সেখান থেকে আর একটা জায়গায় নিয়ে গেল, সেখান থেকে আর একটা জায়গায় নিয়ে গেল। আল্লাহর হাবিব চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে চোখের পানি মুবারক ফেলে কান্দে। সেখান থেকে আমার নবীকে আর একটা জায়গায় নিয়ে গেল। নিতে 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 আল্লাহর হাবিবকে 17টা জায়গায় দেখাইয়া আল্লাহ কয়, বন্ধু এখনো কাঁদেন কেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ, ও রব, এই জন্য আমি কাঁদতেছি। তুমি বলছো এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, তাদের মধ্যে তো আমার উম্মত আছে। আমি নবী এই জায়গা দেখতেছি, আমার উম্মত তো এই জায়গাটা দেখে নাই। এই জন্য এই জায়গার মধ্যে আইসা আমার উম্মতের কথা মনে হইয়া গেছে। কেন তাহিরি নবী নবী করে, কেন বাবুল ভাই নবী নবী করে, কেন আমার ভাইয়েরা নবী নবী করে, কেন রাসেল মোস্তফা নবী নবী করে, কেন জামালউদ্দিন খান আবিদি আল কাদরি কেন নবী নবী করে, শহীদুল্লাহ বাহাদুর কেন নবী নবী করে? হে যুবক, একটা মাত্র কারণ, আমার নবী সুখে তাই কেউ উম্মত বলে না, দুঃখে তাই কেউ উম্মত বলে না। পাথর আঘাত খাইয়া রক্ত মুবারক জড়াইছে, সেই জায়গায় নবী উম্মতকে বলে না। নবী মেরাজে গেছে সবচেয়ে বড় আনন্দের জায়গা, ওই জায়গার মধ্যে যাইয়াও আমার নবী উম্মতের বলে না। আল্লাহ ডাক দিয়ে গিয়ে, বন্ধু আর কাঁদেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে যান, আপনার জন্য আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি যায়া বলবেন 5 ওয়াক্ত নামাজ যেন তারা পড়ে। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যোহর ফজর নামাজের ফরজ হলো 2 রাকাত, যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 2 আর 4 হলো 10, আসর হলো 4 হলো 2 আর 4 হলো 6, 6 আর আসরের 4 হলো 10, 10 আর মাগরিবের 3 হলো 13, এশারের 4 হলো 17। এই 17 রাকাত ফরজ যাদের আমলনামায় ভারী হবে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আইসা আপনি চোখের পানি ফালায় কেঁদেছেন, এই 17টা জায়গায় আপনার উম্মতের আমি আল্লাহ দেখামো। দেখাইয়া আপনার উম্মতের আমি ডান হাতে জান্নাতের টিকিট দিই। যুবক, এই মেরাজের মাসটা বিদায় হয়ে গেল, এই জন্য এই অর্থটা তুলছি, আর সুযোগ পাইতাম না, এই জন্য শেষ চাষ। এই জন্য আমি আজকে বিদায়ের দিনে এই কথাগুলো বইলা যায়। কিন্তু খবরদার ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ বলে, বন্ধু আপনার উম্মতরে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আল্লাহ কোরআনের 82 জায়গায় বলছে নামাজ কায়েম করো। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত, যোহরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত, আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত,
মাগরিবের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে হলো 1095 রাকাত, এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। দৈনিক আপনাকে 5 বার মসজিদে ডাক দিতেছে নামাজের দিকে আসো। 365 দৈনিক যদি 5 বার হয়, 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হলো নামাজের দিকে আসো। এই নামাজ না পড়িরা আপনার বয়স 70 হয়ে গেছে, একবার চিন্তা করে দেখেন, এক বছরে যদি 1825 বার আপনাকে ডাক দেয়, এতগুলা ফরজ ছুটে গেল, তাইলে 70 বছরের কালে কে ওই সোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সমুদর। এই আজানের ধ্বনি শুননা তুমি ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত, আজানের ধ্বনি শুননা মোবাইল টেপা নিয়ে ব্যস্ত, আজানের ধ্বনি শুননা তুমি বাড়িঘর নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, ব্যবসা বাণিজ্য যা আছে সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর কদমে চলে আসো। এরপরে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত, নামাজ পড়ি না, হাসতে হাসতে রাতের বেলা কাটাইয়া দিলাম, ফজরের নামাজের টাইমে মোবাইলটা চার্জ দিয়া ঘুমের ঘরে গেলাম। যদি আল্লাহ ইচ্ছা করত ঘুমের ঘরে আমাদেরকে বুবা বানাইয়া দিতে পারত, যদি আল্লাহ পাক ইচ্ছা করত আমাদেরকে প্যারালাইসিস বানাইয়া মৃত্যুর আগ পর্যন্ত ঘরের মধ্যে হাউমাউ করে কাদাইতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফি তুগয়ানিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোরা ঘুরতে থাক অবাধ্যচারিতার ক্ষেত্রে, কিন্তু মনে রাখিস আমি আল্লাহ সুযোগ দিছি মানে এই না আমি আল্লাহ ছাড় দিছি, কিন্তু হাসরের ময়দানে একটা ইঞ্চি আমি আল্লাহ ছেড়ে দিব না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন ফ্যাক্টরির ভিতরে চাকরি করলে 20 দিন যদি চাকরিতে না যান 20 দিনের বেতন কাটটা দেয়। অথচ আমার আল্লাহ যে আমরারে বানাইছে, বানাইয়া আমার আল্লাহ 5টা হাজিরা দিছে। একটা হাজিরার নাম ফজর, আরেকটা হাজিরার নাম জোহর, আরেকটা হাজিরার নাম আসর, আরেকটা হাজিরার নাম মাগরিব, আরেকটা হাজিরার নাম এশা। এই হাজিরাগুলো না দিয়া আমরা ঘুমাইতেছি। ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলার মধ্যে লাগাইয়া আমাদের রিজিকের দরজা তালা মাইরা দিত। আল্লাহ বলে দেই না। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ হলো প্রেমময়, আল্লাহ হলো ক্ষমাশীল। ইন্না বাতশ ওয়া হুয়া ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আল্লাহ যেমন চাইছে মায়া করে বানাইছে। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা তোর চেহারাটা বানাইছি। 3 বার কোন আল্লাহু আকবার। একটা বার তাকায়া দেখেন ওসি মহোদয় বসা, নেত্রকোনা স্যারের বাড়ি। ওসি মহোদয় দিকে এই মাথা পর্যন্ত একটা মানুষের চেহারাও একজনের মানুষের সঙ্গে মিলে না। ওনার নাকগুলো আমার সঙ্গে মিলে না, আমার ঠোঁটগুলো আরেকজনের সঙ্গে মিলে না, আমার চোখগুলো আরেকজনের সঙ্গে মিলে না, আমার গায়ের সামনাটা আরেকজনের সঙ্গে মিলে না। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে বড় মায়া কইরা বানাইলাম। আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছে, দিকা খাওয়াইতাছে, ফিন্দাইতাছে, এক পুকুরের মধ্যে গোসল করাইতাছে। একটাবার খেয়াল কইরা দেখেন, আমরা কত ঠেলা ঢিলি, মুসলমান কত ঠেলা ঢিলি, পীরে কত ঠেলা ঢিলি, কিন্তু আমার আল্লাহ কত দয়াবান। বান্দার প্রতি যেমনি টুকটাক বিষয় নিয়ে লাগিয়া যায়, আল্লাহ যদি আমরা অ্যাকশন নিত তাইলে কিন্তু একদিকে বৃষ্টি দিলে এই বৃষ্টিটা আবার আরেকজনের উপরে ফেলাইতো না। আল্লাহ বান্দাদের উপরে কিন্তু একটা সমাজের বান্দার উপরে কিন্তু সমান তালে বৃষ্টি দেয়। কথা কোন ঠিক না বেঠি? এই গ্রামে বৃষ্টি হইতেছে, দেখবেন উত্তর পাড়া বৃষ্টি চলছে, দক্ষিণ পাড়াও আছে, পূব পাশেও আছে, পশ্চিম পাশেও আছে। আল্লাহ কখনো এক লাগাতারে বৃষ্টি দেয়, আবার কখনো কোনো দিক দিয়ে রৌদ্র দেয়, কোথাও বৃষ্টি দিয়া সব শেষ করে দেয়, আবার কোনো দিক বৃষ্টি দিয়া ফসলের উন্নতি ঘটায়। আল্লাহ কিন্তু এমন ভাবে বান্দারা চালাইতেছে বড় মায়া কইরা, এ বান্দা নিমুখ খারামি কইরেন না, হেলাই জীবন ধ্বংস হইয়া যাইতেছে। তাহিরি চলে গেলে আর আসবে না, আপনি চলে গেলে আর আসবেন না। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ যেই জন্য ওয়াজটা তুলছিলাম, আমার আল্লাহ কয় ও পৃথিবী, আমার নবী বলে আমি মেরাজের মধ্যে যাইয়া আমার আল্লাহরে দেখেছি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া, ও যুবক, মেরাজে যাইয়া আমি কত আযাব দেখছি, অনেক কষ্টের আযাব দেখেছি, কিন্তু সব চাইতে কষ্টের আযাব হলো বান্দার কবরের আযাব। কবরের আযাব। আমার নবী বলেন, কবরের এমন আযাব, বেনামাজির এমন ভাবে কবর আযাব দেয়। আমি দেখছি বেনামাজির আযাবটাই কবরে সব চাইতে বেশি, কারণ বেনামাজির প্রথম রাতের কষ্টটা তারা সহ্য করতে পারবে না।
দুই পাশের মাটি এমন ভাবে তার বডিতে চাপা মার ভরে বাবা, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন ভাবে গুঁড়া হয়ে যাবে, এমন ভাবে চিৎকার মাইরা বলবে আল্লাহ, আর সহ্য হয় না, মেহেরবানি করে আমরা আবার দুনিয়াত পাঠাও, পাঠালে আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না না, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা আমার দিকে ফিরে এসেছো, আর যেতে পারবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ নিব। এই জন্য যুবক রে, তোর পাগুলো আমার সামনে দে, আমার জিহ্বা দিয়া তোর পায়ের ধুলাবালিগুলা পরিষ্কার করে দিয়া বলবো, জীবনে আর নামাজ চাইরো না, জীবনে যাই করো না করো, কোনোদিন নেশা করো না, বাবার খাইও না, ইয়াবা খাইও না, ফেঞ্চি খাইও না, কারণ নেশাগুলা করলে ব্রেনটা উলট পালট হয়ে যায়, ব্যক্তিগত কেরিয়ার ধ্বংস হয়ে যায়, ভবিষ্যৎ শেষ হয়ে যায়, সামাজিক মূল্যবোধ হারিয়ে যায়, মা বাবা অশান্তির মধ্যে পড়ে যায়, শেষ পর্যন্ত তোমার মা বাবাকে মানুষে মন্দ বলে, তোমার জীবনটা অধপতনে চলে যায়, শেষ পর্যন্ত কুত্তার মতন তোমার মরণ হবে। এই জন্য না না না, খবরদার, আজকের মাহফিল থেকে আল্লাহর ওলি মফিজ শাহ রহমাতুল্লাহ আলাইহি, গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি সহকারে যারা আজকের এলাকাতে আছেন, এই ওলি আল্লাহর উসিলায় একটা বার নিয়ত করে ফেলেন, আল্লাহ গো, জীবনে যা করছি ভুল করছি, আর নামাজ ছাড়তাম না, আমরা মা বাবার মনে কষ্ট দিতাম না, আমরা কোনোদিন নেশা খাইতাম না। এই জন্য আল্লাহর হাবিব এই 5 ওয়াক্ত নামাজ রজবের মাসে এনেছেন, রজবের মাসটা বিদায় হয়ে গেল, কিন্তু আজকে থেকে ওয়াদা করেন আর কোনোদিন আমরা নামাজ ছাড়বো না। কেন? কারণ কবরের আযাব আমরা সহ্য করতে পারতাম না। রাসূল বলেন, বেয়ান আমাদের কবর আযাবের ভিতরে ভয়ঙ্কর আযাব হলো মাটির চাপা, হাড্ডিগুলা গুঁড়া বানাইবো। 2 নম্বর আযাব হলো এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে, যে জাহান্নামের তাপটা হবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। শুধুমাত্র তাই নয়, এই কবরের ভিতরে তোমার জাহান্নামের আগুন তো দিবে, আবার সাপ বিচ্ছু দিয়ে দেওয়া হবে, কেউ তোমার কবরে আপন হবে না। তোমাকে মুসলমান বানাইছে, এটাই তো শুকরিয়া। তোমাকে কোরআন দিছে, এখানে আরো শুকরিয়া। তুমি ইসলাম পেয়েছো, এখানে অনেক শুকরিয়া। তুমি সব নবীদের নবী পেয়েছো, এটা শুকরিয়া। আমি আল্লাহকে এক বলে জানি, আরো শুকরিয়া। কিন্তু এই জন্যই তো আমাকে গোসল দেয় গরম পানি দিয়া, এই জন্যই তো আমাকে গোসল দিয়া নাকের মধ্যে তুলা ঢুকায়, নাক দিয়া যেন পানি না ঢুকে, কানে তুলা ঢুকায়, কান দিয়া যেন পানি না ঢুকে। এত মায়া কেন? এটা আমার আল্লাহর অনেক দয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, শেষ কালাম হলো, এখনো সময় আছে, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় না আহা গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ।
সুবহানাল্লাহ কোন। তাইলে আমরা নামাজ চাই কি চাই না? এখন সবাই আমার সাথে বলবেন নামাজ চাই কি চাই না? নামাজ পড়লে খুশি একজন জবান খুলে কোন তিনি কে? আমার আল্লাহকে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করার জন্য নামাজ পড়ো। বন্ধুরে একটা কথা পায়ে ধরে বলি, আজকে থেকে ওয়াদা করবা জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের গুনাহ কখনো ক্ষমা করবে না। 27 তারিখ যাইতেছি এক জায়গাত না, পূর্ব বাজারের দেওল, এটা কি এলাকায়? আমি আইতেছি, আমি আসতেছি। এটা কেমনে ফেস লাগছে? 1 বছর আগের ডেট। মারহাবা কর। আবার আইতেছি না, ওই সময় এক কম। এই 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 ব আর ধর 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 বাবা। আর বাবুল ভাইয়ের একটা দাওয়াত আছে মুহররম মাসে, নাইতিব, ঠিক না? দিমু ভাই, দিমু তো মারহাবা কর। আমার আশিকি ভাই থাকবে, আবু সুফিয়ান হুজুর থাকবে, নুরি শাহ হুজুর থাকবে। কিন্তু আজকে বাদার দেওল যে খেলা দেখাইছে এটা হিসাব আছে, এটা ইতিহাসের অংশ। কথা কন ঠিক না বেটা? হ্যাঁ ইনশাআল্লাহ। মারহাবা কন। এই কথা বলে না তো। আমি যে ওয়াজ করছি আমার কি কোন লাগছে? আমার ওয়াজটা লাস্টে কোথায় আসছে? ইবাদতের মধ্যে আসছে না? কবর আযাবে ঢুকছে না? মা বাপের কথা বলছি না? নেশা থেকে বাঁচবার কথা বলছি না? নবীর শান কি বলছি না? একটা ওয়াজের ভিতরে 5টা ঘাট লাগানো ব্যাপার সেবার আছে। একটা বিষয় দিলে তো একদিকে চলে গেলাম, কিন্তু এতগুলো বলতে পারতাম না। আমি কতলে ওয়াজ 5 ঘন্টা বড় না, কিন্তু ওয়াজ তো মানতেইব। যে হারে ওয়াজ করা হয় এবং এই হারে যদি আমরা যদি মানতাম, এই পূর্ব বাদার দলে আর 5টা মসজিদে দরকার হতো। কথা কোন ঠিক না বেটে? হইতো না? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। কইতাম নি বাজান? ফানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ঠিক আছে নি? ঠিক আছে নি? ঠিক আছে নি?